বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস 4-এ পড়ো 2025-এ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা এবারে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা। তো তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকের আমি ক্লাস করাবো। তোমাদের প্রথম যে মডেল সেটটি রয়েছে বাংলা বিষয়ের প্রথম যে স্কুলটি বা মডেল সেট 1, সেই মডেল সেট 1 বা প্রথম স্কুলের ক্লাস নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ এখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন লেখা রয়েছে। এখান থেকে হবে তোমাদের কালনা মহারাজা এপি স্কুলের নামটা দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো সঠিক উত্তরটি তলায় দাগ দাও। নির্দেশ দেওয়া রয়েছে তোমাদের 5টি প্রশ্ন পাবে, প্রতিটি প্রশ্ন মানে 1 করে 5 নাম্বার। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক অপশানে সেভ রাখবে। তো দেখো একের দাগে কয়ের প্রশ্ন বলা রয়েছে বাঘা যতীনের দিদির নাম পূর্ণশশী, শরৎশশী, বিনোদবালা। এখানে সঠিক উত্তর হবে অপশান এই যে 3 নম্বর যে অপশানটা বিনোদবালা। ক খ গ ঘ করে দেয়নি, যাক এমনি তোমাদের অপশানগুলো দিয়ে দিয়েছে। তো বিনোদবালা এটাই উত্তর করবে। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন স্বপন বুড়ো, কুসুম কুমারী দাস, অজিত দত্ত। এখানে সঠিক উত্তর তোমরা যেটা করবে কুসুম কুমারী দাস। দ্বিতীয় নম্বর যে অপশানটি সেটা করবে, কুসুম কুমারী দাস করবে। তারপর দেখো হজ বরল বইটি লিখেছেন সুকুমার রায়, নরেশ গুহ, অতুল গুপ্ত। এখানে সঠিক উত্তর যেটা করবে সুকুমার রায়। ঠিক আছে, সুকুমার রায়। তারপরে দেখো মরমেদ কথাটির অর্থ হলো জলপরী, জলকন্যা, জলদেবী। উত্তর করবে যেটা জলকন্যা। দ্বিতীয়টা করবে উত্তরটি। প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হলো শিলালিপি, স্বরলিপি, দিনলিপি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে শব্দার্থ লেখো সাগরেদ আর প্র্যাকটিস। এই দুটো প্রশ্নের উত্তর হবে প্রথমেরটা শিষ্য, তারপর এটা অভ্যাস। তারপরে দেখো এটা হবে শিষ্য, এটা হবে অভ্যাস। তারপরে দেখো শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। তোমরা মানুষ হলে দেশের ড্যাশ। উত্তর করবে কল্যাণ, শূন্যস্থানে বসবে প্রথম শূন্যস্থানে। দ্বিতীয় শূন্যস্থান বলা রয়েছে পুনঃ কমল ড্যাশ ধন ধান্যে। উত্তরটা হবে যেটা ক্ষয়ের দাগে যে শূন্যস্থানটা এখানে হবে কনক। ক্ষয়ের দাগে শূন্যস্থানে কনক করবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে যতই দোকানে গিয়ে করো ড্যাশ। এই যে গয়ের দাগে শূন্যস্থান কাকুতি, শূন্যস্থানে কাকুতি লিখবে। তারপরে দেখো ঘুমের ড্যাশ বুলিয়ে আসে গুটি গুটি। তো কাজল, কাজল করবে শূন্যস্থানটায়, এখানে কাজল। উঁয়ে দাগে দেখো চলে এসো ভাই বনে ড্যাশ কেন ঘুম ঘুম। চোখ, শূন্যস্থানে চোখ করবে। 4-এর দাগে বলা রয়েছে দেখো বিপরীত শব্দ লেখো শান্ত, স্বাধীনতা, হাসি, দুর্বল। এগুলোর সবই বিপরীত শব্দ লিখতে হবে। শান্তের বিপরীত শব্দ অশান্ত লিখবে, স্বাধীনতার বিপরীত শব্দার্থ পরাধীনতা লিখবে, হাসি এর বিপরীত শব্দ কান্না লিখবে, দুর্বল সবল। সবল। নির্দেশ মতন উত্তর দাও। বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো নাই সরো। এখানে হবে যেটা রোস নাই, রয়কার, তালবস্য, দন্তনায়কার, হস্যই একসাথে লিখবে তোমরা। তারপর দেখো বর্ণ বিশ্লেষণ করো ভেবা চেকা। কী লিখবে দেখে নাও। ভয় হসন্ত যুক্ত অন্তস্থ যুক্ত আ যুক্ত ব মানে বয় হসন্ত যুক্ত আ যুক্ত চ মানে চয় হসন্ত যুক্ত জ মানে অন্তস্থ জয় হসন্ত যুক্ত আ যুক্ত ক মানে কয় হসন্ত যুক্ত আ ভেবা চেকা। এভাবে লিখবে তোমরা, বলে দিলাম কোনটা কি। তারপরে দেখো নেক্সট গয়ের দাগে ইংরেজিতে যা স্যারড, বাংলায় তার ড্যাশ নাট্য। বাংলায় কী নাট্য হবে বলো তো? হৈয়ালি, হৈয়ালি নাট্য, হৈয়ালি নাট্য। তারপর দেখো নেক্সট ঘয়ের দাগে কাজ বোঝা যে শব্দে তা হলো। কাজ কোন শব্দকে বোঝায় বলো তো? ক্রিয়া, ক্রিয়া বলবে। কাজ বোঝায় যে শব্দে তা হলো ক্রিয়া, শূন্যস্থানে লিখবে আর কি। আর তার আগেরটা এটা হচ্ছে হৈয়ালি লিখবে, হৈয়ালি। তারপর দেখো নেক্সট সমার্থক শব্দ পৃথিবী, হাতি। পৃথিবীর সমার্থক শব্দ বিশ্ব, হাতির সমার্থক শব্দ হস্তি, হ দন্তস্য তয় দীর্ঘই।
আর বয়সী, তারপর সেই বয়টা বিশ্ব। ক আর খ লেখা রয়েছে। নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো। প্রশংসা, বিস্ময়, প্রশ্ন, নিষেধ, সংশয়। এখানে এইগুলো দেওয়া রয়েছে। এটা কোনটায় কি বুঝবে লেখা, মানে এই যে ক খ গ ঘ আর ম দেওয়া রয়েছে, কোনটায় কি লিখতে হবে। প্রথমে এটা লিখতে হবে। দেখো বলা রয়েছে কি যে ভালো লাগতো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিস্ময়বোধক, বিস্ময় বোধক, এটা হচ্ছে বিস্ময় বোধক করবে। যে নদীটা নামও খুব মিষ্টি বাতাসি, এটা করবে যেটা প্রশংসা। এখানে প্রশংসা সাইডে লিখে দেবে। অনেকটা যেন মানুষের মতো, এখানে করবে যেটা সংশয়। এখান থেকে এই সংশয়টা এখানে বুঝবে। যা চশমাটা কোথায় গেল, এটা হচ্ছে কি না প্রশ্ন। না না ওখানে নামা যাবে না, এটা হচ্ছে কি না এটা করবে তোমরা নিষেধ। এখান থেকে তোমরা নিষেধটা বেছে নিয়ে এখানে লিখে দেবে। শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। দ্বীপ দ্বীপ, সাপ সাপ। তো দেখো এখানে কতে দেওয়া রয়েছে দয় বই দীর্ঘই প, আবার এমনি দয় দীর্ঘই প দেওয়া রয়েছে। খতে দেওয়া রয়েছে তালু সাকার প, আবার দন সাকার প। তো এইগুলোর পার্থক্য লিখতে হবে আর কি। দেখো প্রথমে এই যে দেখো, প্রথমে কয়ের দাগে দয় বয় দীর্ঘই প, এটা হচ্ছে জলবেষ্টিত ভূমি লিখবে। আর এমনি যে দয় দীর্ঘই প, সেটা হচ্ছে প্রদীপ লিখবে। ক্ষয়ের দাগে এমনি তালবসা একার প, সেটা হচ্ছে অভিশাপ লিখবে। আবার দংশা একার প যেটা, সেটা হচ্ছে সাপ মানে সর্প লিখবে, এটা সর্প। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে নির্দেশ মতন উত্তর দাও। নির্দেশ মতন উত্তর দিতে বলেছে তোমাদের। তোমরা দেখো বলা রয়েছে জ্যোতি বাউল গান শোনে, এই বাক্যের কর্তা হলো। উত্তর করবে যেটা শূন্যস্থানে জ্যোতি লিখবে, জ্যোতি। মা সাঁতার শেখান, এই বাক্যের কর্ম হলো। উত্তর করবে সাঁতার, এই শূন্যস্থানে সাঁতারটা লিখবে। প্রিয়া দিদিকে বই দিল, এই বাক্যে ক্রিয়া হলো দিল, এই শূন্যস্থানে, তাই শূন্যস্থানে হচ্ছে তুমি দিলটা লিখে দেবে। সে বড় শান্ত মেয়ে, এই বাক্যে সর্বনাম হলো সে, অর্থাৎ তোমরা শূন্যস্থানে সেটা লিখে দেবে। কলমটি খুব সুন্দর, এই বাক্যে বিশেষ্যটি হলো কলমটি, কলমটি শূন্যস্থানে লিখে দেবে। দেখো এইভাবে লিখবে। জ্যোতি শূন্যস্থানে হবে, সাঁতার শূন্যস্থানে হবে, দিল শূন্যস্থানে হবে, সে শূন্যস্থানে হবে, কলমটি শূন্যস্থানে হবে। 10 দাগে বলা রয়েছে বাক্য রচনা করো। ফুটফুটে মিষ্টি মিটমিটি, কতে বলা রয়েছে ফুটফুটে। ফুটফুটের বাক্য রচনা তোমরা লিখবে। বাচ্চা ছেলেটির মুখখানি ভীষণ ফুটফুটে, এভাবেই লিখবে। তারপরে ছিল মিটমিটি। মিটমিটি কি লিখবে, তারাগুলি আকাশে মিটমিট করে জ্বলছে, মিটমিটি আর কি। তারপরে দেখো নেক্সট বলা আছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। জ্যোতির মায়ের নাম কি, শরৎ শশী। তোমরা পূর্ণ বাক্যে লিখবে, আমি এখানে জাস্ট উত্তরটা লিখে দেখিয়ে দিয়েছি। জ্যোতি কোন জিনিসটি সবচেয়ে বেশি যত্ন করত, তার সাধের ঘড়িটি। তারপরে দেখো নেক্সট, তারপরে দেখো গয় দাগের প্রশ্ন। মায়াদ্বীপে ওনারা থাকেন, এখানে কাদের কথা বলা হয়েছে। মায়াদ্বীপে ঘুরে বেড়ানো জলকন্যা বা মারমেডের কথা এখানে বলা হয়েছে। তোমরা বানানগুলো একটু দেখবে, স্পেলিংটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তারপরে দেখো বলা রয়েছে ওগো শোনো কান পেতে, কান পেতে কি শোনা যাবে। উত্তরটা যেটা লিখবে, কান পেতে কি শোনা যাবে বলো তো, পরীদের গান, পরীদের গান শোনা যাবে। কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, এখানে কবি কি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বেশ কিছু কথা বলে দিই। এই প্রশ্নটা আমরা এই সেট থেকে বাদ রাখছি। আর তোমাদের যে 12 দাগের যে রচনা দুটো রয়েছে 4 লাইন করে লিখতে হবে, এগুলো আমরা আগে থেকে ক্লাস করে রেখেছি। তো এছাড়া আমি এক্সট্রাভাবে ক্লাস বের করে দেবো। আমরা 12 দাগের যে রচনাগুলো এবং এইখান থেকে একটা প্রশ্ন বাদ রাখছি। তো আগের থেকে রচনার ক্লাসগুলো করা রয়েছে, চাইলে কেউ দেখতে পারো। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তবুও আমি নতুনভাবে আলোচনা করে দেবো পরবর্তী সময়ে। আগে তোমরা মডেল সেটগুলো শেষ করে নাও তারপর। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক।
তারপরে প্রশ্ন 6 দাগের প্রশ্ন, পিংলা নদীর মাঝের সেই দ্বীপটির নাম কি? উত্তর করবে মায়াদ্বীপ। দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি। নাইলে কবিতায় কিভাবে 12 ঘন্টা দাঁড়াতে বলা হয়েছে? উত্তর করবে দুটো পা ও মনস্থির করে। দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি। শেষ প্রশ্ন, অখিল বন্ধু নিয়োগীর ছদ্মনাম কি? স্বপন বুড়ো। দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি। তারপরে দেখো 12তে বলা রয়েছে শরৎকাল অথবা তোমার প্রিয় খেলার বিষয়ে 4টি বাক্য রচনা লেখো, বা বাক্য লিখতে বলেছি, জাস্ট বাক্য রচনাই বলতে পারো। এগুলোর ক্লাস আমি আলাদাভাবে করে দেবো। তো তোমাদের একটি প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। পরবর্তী সময় তোমরা যারা দেখছো তো অবশ্যই দেখো, ওখানে তোমরা বাক্য রচনাগুলো পেয়ে যাবে। তো আজ এই অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাক্য রচনাগুলো আমি আগে থেকেই ক্লাস করে রেখেছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ